আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না, আরোগ্য হোমিও হল, রাজশাহী। আজ আমি আপনাদের সামনে কেন্ট 55 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। কেন্ট 55 ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। কেন্ট 55 মূলত মির্গি রোগীদের ক্ষেত্রে কার্যকর। আমি আবারও বলছি, কেন্ট 55 মির্গি রোগীদের ক্ষেত্রে কার্যকর। কেন্ট 55 ওষুধটি কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এখানে আপনাদের কেন্ট 55 ওষুধের বিশেষ লক্ষণগুলো তুলে ধরছি। অঙ্গ প্রত্যঙ্গের দারুণ ক্লান্তি, রোগীর অঙ্গ ক্লান্তি অত্যন্ত ক্লান্তি বোধ করবে, রোগীর তলপেটে ক্যাম্প থাকবে, রোগীর মুখ দিয়ে ফেনা উঠবে এবং সে রোগী পড়ে যাবে, পড়ে যাওয়ার সঙ্গে রোগী জ্ঞান হারিয়ে ফেলবে। এটা হচ্ছে কেন্ট 55 ওষুধের বিশেষ লক্ষণ। আগে বলা হয়েছে এটা কম্বিনেশন একটা পটেন্সি ড্রপ। যেসব ওষুধের সম্বন্ধে এটা কমিশন করা হয়েছে সেসব ওষুধগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। যেমন 1 নম্বর হচ্ছে বেলিডোনা, D10, বিফরানা, D3, কুপ্রাম মেটারিকাম, D12, পালসিটিলা, D30, সাইলেসিয়া, D8, জিনকাম মেটারিকাম ইত্যাদি। এই 6টি ওষুধ সমন্বয়ে কমিশন করা হয়েছে। কেন্ট 55 ওষুধের কিছু লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আগে বলা হয়েছে কেন্ট 55 ওষুধটি মূলত মির্গি রোগের ক্ষেত্রে বা খিঁচুনি রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, এর কিছু লক্ষণ যেমন মির্গি রোগ বা খিঁচুনি, পেশি দীপ্ততা ও ঝাঁকুনি, রোগী হঠাৎ জ্ঞান হারিয়ে যাওয়ার সহিত খিঁচুনি এবং ব্যথা, মুখ ত্বক লাল হয়ে যায়, রোগীর মানসিক অবস্থা উত্তেজিত, সমস্ত শরীরের ইন্দ্রিয়ের হাইপারেনসিয়া প্রলাপকে, রোগী অস্থির, ঘুম ও খিঁচুনি, তখন রোগীর মুখ ও গলা শুকিয়ে যায়। এই ক্ষেত্রে কেন্ট 55 অত্যন্ত কার্যকারী ওষুধ। যেখানে আপনার এই সমস্যা দেখবেন সেক্ষেত্রে নির্বিঘ্নে কেন্ট 55 ওষুধটি ব্যবহার করবেন। আচ্ছা, এপিলেটিক খিঁচুনি এবং বমিময় ভাব এবং বমি করে, রোগীর জ্ঞান থাকে না, পায়ের পাশে বা পিছনে পড়ে যায়, প্রচণ্ড রোগীর কম্পন থাকে এর সঙ্গে এবং তাপ ভাটিকো, পূর্ণতা বিশেষ করে কপালে, হাঁটতে হাঁটতে অঙ্গ প্রত্যঙ্গ শর্টিং, ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গের খিঁচুনি দেয়, ঘুমের সময় বা রাতে রোগীর খিঁচুনি হয়, রোগী খুব অধৈর্য, নার্ভাস এবং নির্বোধ, অঙ্গ প্রত্যঙ্গের ক্যামাস, স্পোমাটিক স্নেহ ক্যাম্প খিঁচুনি, মির্গি রোগ প্রথমে হাঁটুতে আবার শুরু হয়, হাইপোগ্যাস্ট্রিয়ামে উঠে রোগী অজ্ঞান হয়ে পড়ে, মুখ দিয়ে ফেনা ওঠে এবং রোগী পড়ে যায়। সে সময় রোগীর কোনো স্বাভাবিক জ্ঞান থাকে না, পেশি মোচানো, অঙ্গ প্রত্যঙ্গের সহিত এটি বড় ক্লান্তি বোধ করে। এক্ষেত্রে কেন্ট 55 ওষুধটি ব্যবহার করিবেন। এই ওষুধটি আপনার সেবন বিধি, অর্থাৎ খাবেন কী করে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 15 ফোঁটা ওষুধ 1 ডোপ পরিমাণ পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাত্রে 3 বার সেবন করুন। শিশুরা
1 ঢোক পরিমাণ পানি মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাত্রে সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন। চিকিৎসক তার রোগের অবস্থা বুঝে, পরিস্থিতি বুঝে ওষুধের মাত্রা কম বেশি কিংবা খাবার সময়গুলো কম বেশি করতে পারেন। এটা সম্পূর্ণ চিকিৎসা অভিজ্ঞতা এবং রোগের পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। কেন্ট 55 ওষুধ বিশেষ করে গর্ভবতী মহিলারা, যাদের বাচ্চা আছে পেটে, সেসব মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। কেন্ট 55 ওষুধ নিজে নিজে সেবন করা উচিত নয়, এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধটির সংরক্ষণ কিভাবে রাখবেন এবং কোথায় রাখবেন? সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখেন, শিশুদের নাগালে বাইরে রাখেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করেন। এটা বলছি আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটিতে আপনার ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। arogohomeohall.xyz, আমি আবারও বলছি www.arogohomeohall.xyz লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আর একটা কথা বলি আপনাদেরকে, যেসব মহিলা বন্ধ্যা রোগী, সেটা পুরুষ হতে পারে, ছেলেও হতে পারে, যারা যাদের হচ্ছে না, দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, আশা হারিয়ে ফেলেছেন, যে আর বাচ্চা হবে না, নিরাশ হতাশা ভুগছেন, আমি অনুরোধ করব তাদেরকে, আমার এখানে যদি আপনারা চিকিৎসা নেন, সেক্ষেত্রে আল্লাহ যদি সহায় থাকে, অবশ্যই এটা সম্ভব। আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।